আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। মার্চ মাস আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে ৭ই মার্চের ভাষণ রয়েছে, তারপরে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে, আর আসছে ২৬শে মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। এদেশ স্বাধীন করতে অনেক তাজা প্রাণ চলে গেছে, অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জিত করতে পেরেছি স্বাধীনতা। আর এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের সবারই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। আসো বন্ধুরা, আমরা সবাই আর এই স্বাধীনতা দিবসে, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা অঙ্গীকার করি আমরা সবাই দেশের জন্য একটি হলেও ভালো কাজ করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমরা আমাদের জীবনের পথ চলব। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের দেশের তার যোগ্য নেতৃত্বে আমাদের দেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে এবং উন্নতির দিকে খুব দ্রুত এগিয়ে চলছে। বন্ধুরা, আজকে আমরা এখন ক্লাস শুরু করব। তোমাদের সাথে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাসটা নিয়ে থাকি। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আমরা ক্লাস নিয়ে থাকি, আর তোমরা জানবে যে খুবই দ্রুত তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা হবে অনলাইনে। তো এ কারণে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি প্রতিটা ক্লাসেই বলি যে ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে, বাসায় প্র্যাকটিস করবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। তো তোমরা ইতিমধ্যে রুটিন পেয়ে যাবে। এই মাসের ৩০-৩১ তারিখের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি আশা করছি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আমরা খুব চেষ্টা করেছি তোমাদেরকে অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আমরা এখন ক্লাসে অঙ্কে চলে যাই। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 9 অ্যাক্টিভিটি বেস কস্টিং, তাই না? অ্যাক্টিভিটি বেস কস্টিং এটা হচ্ছে কি আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের লাস্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক করছিলাম। আজকেও আমরা এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক করব। তো আসো বন্ধুরা, আমরা অঙ্কে চলে যাই আমাদের প্রবলেম নিয়ে। প্রবলেম: a company has two products, X and Y. It uses activity-based costing and has prepared the following analysis showing budgeted cost and activity for each its three activity cost pools. এখানে দেখো বন্ধুরা, 3টে অ্যাক্টিভিটি কস্ট পুল আছে, সেটার উপরেই এখানে ডাটাগুলো দেওয়া আছে। তাহলে আমরা এখন টেবিলটা দেখছি 1, 2, 3 বড় হাতে 3টা কলাম, আর এই বাজেটেড অ্যাক্টিভিটির আপনার আবার 2টা কলাম আছে, প্রোডাক্ট এক্স অ্যাক্টিভিটি অ্যান্ড প্রোডাক্ট ওয়াই অ্যাক্টিভিটি। সো আমরা প্রথমে দেখছি কস্ট পুল, দেন হচ্ছে বাজেটেড ওভারহেড কস্ট, দেন হচ্ছে বাজেটেড অ্যাক্টিভিটি, প্রোডাক্ট এক্স অ্যাক্টিভিটি অ্যান্ড প্রোডাক্ট ওয়াই অ্যাক্টিভিটি। তাহলে কস্ট পুলের ফার্স্ট অ্যাক্টিভিটি 1 আমরা দেখছি বাজেটেড ওভারহেড কস্ট হচ্ছে আমাদের টাকা 3600। আমি আবারও বলছি টাকা 3600। বাজেটেড অ্যাক্টিভিটিতে আমরা দেখছি প্রোডাক্ট এক্সে অ্যাক্টিভিটি 1 এর অ্যাক্টিভিটি হচ্ছে 25,200 অ্যান্ড প্রোডাক্ট ওয়াই এর অ্যাক্টিভিটিতে আছে অ্যাক্টিভিটি 1 এ 46,800। এখন আমরা অ্যাক্টিভিটি 2তে চলে যাচ্ছি। কস্ট পুলে অ্যাক্টিভিটি 2তে আমরা দেখছি বাজেটেড ওভারহেড কস্ট হচ্ছে টাকা 4,800। আমি আবারও বলছি টাকা 4,800। বাজেটেড অ্যাক্টিভিটিতে প্রোডাক্ট এক্স অ্যাক্টিভিটিতে আমরা দেখছি 36,000। প্রোডাক্ট ওয়াই অ্যাক্টিভিটিতে আমাদের আছে অ্যাক্টিভিটি 2 এ 44,000। অ্যান্ড লাস্ট আমাদের কস্ট পুলে আছে অ্যাক্টিভিটি 3। এখানে আমরা বাজেটেড ওভারহেড কস্টে দেখছি টাকা 6,300।
আমি আবারও বলছি টাকা 6,300। বাজেটেড অ্যাক্টিভিটি প্রোডাক্ট এক্স অ্যাক্টিভিটিতে আছে 43,200, 43,200। প্রোডাক্ট ওয়াই এর অ্যাক্টিভিটি 3-তে হচ্ছে 46,800, 46,800। ঠিক আছে, আমি আশা করি তোমরা সবাই প্রবলেমটি দেখেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন দেখো কি বলা হয়েছে এখানে, annual production and sales level of product X is 1,61,100 units, and the annual production and sales level of product Y is টাকা 2,75,200 units. এখন কি কি রিকোয়ার্ড আছে সেটা আমরা দেখব। রিকোয়ার্ড এ, compute the approximate overhead cost per unit of product X under activity based costing, and B, compute the approximate overhead cost per unit of product Y under activity based costing. ওকে, এইটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই স্লাইডে আমরা সলিউশন করব। ঠিক আছে, তো সলিউশন আমরা দুইটা ভাগ করবো, একটা হচ্ছে এ অ্যান্ড বি। এতে হচ্ছে আমরা প্রথমে ক্যালকুলেশন অফ অ্যাক্টিভিটি রেট, অ্যাক্টিভিটি রেটটা আমরা প্রথমে ক্যালকুলেশন করে নিই। ঠিক আছে, তো এখন দেখো এখানে 1, 2, 3, 4, 5, 5টা বড় কলাম, আর এই বাজেটেড অ্যাক্টিভিটির আমরা দুইটা আছে, প্রোডাক্ট এক্স অ্যাক্টিভিটি অ্যান্ড প্রোডাক্ট ওয়াই অ্যাক্টিভিটি। তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এখন প্রথমেই আমরা কি করব, কস্ট পুল। এটা কোশ্চেনে দেওয়া আছে অনেক কিছু, আর কিছু জিনিস আমরা বের করে নিব। কস্ট পুলে আছে কি অ্যাক্টিভিটি 1, 2 and 3। ঠিক আছে, তাহলে কস্ট পুল, দেন হচ্ছে বাজেটেড ওভারহেড কস্ট, দেন হচ্ছে বাজেটেড অ্যাক্টিভিটি প্রোডাক্ট এক্স অ্যাক্টিভিটি অ্যান্ড প্রোডাক্ট ওয়াই অ্যাক্টিভিটি, দেন আছে টোটাল বাজেটেড অ্যাক্টিভিটি, অ্যান্ড দেন হচ্ছে অ্যাক্টিভিটি রেট। অ্যাক্টিভিটি রেটটা আমরা কীভাবে বের করবো তোমরা দেখে নাও। এখানে ওভারহেড কস্ট ডিভাইডেড বাই বাজেটেড অ্যাক্টিভিটি। ঠিক আছে, ওভারহেড কস্টকে আমরা বাজেটেড অ্যাক্টিভিটি দিয়ে ডিভাইড করে আমরা পাবো অ্যাক্টিভিটি রেট, যেটা আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি এখানে, তাই না? তাহলে কস্ট পুলে অ্যাক্টিভিটি 1-এ তোমরা দেখো বাজেটেড ওভারহেড কস্ট কোশ্চেনই দেওয়া আছে টাকা 3,600। বাজেটেড অ্যাক্টিভিটি প্রোডাক্ট এক্সে হচ্ছে 25,200 অ্যান্ড প্রোডাক্ট ওয়াইয়ে আছে 46,800। এই দুইটা আমরা প্লাস করলে টোটাল বাজেটের অ্যাক্টিভিটিটা পাবো। সেটা কত? অ্যাক্টিভিটি 1-এর ক্ষেত্রে 72,000। কত? 72,000। ঠিক আছে, এখন এই বাজেটেড ওভারহেড কস্টকে আমরা যদি এই টোটাল বাজেটেড অ্যাক্টিভিটিতে ডিভাইড করি, হ্যাঁ, তাহলে 3,600কে আমরা ডিভাইড করবো 72,000 দিয়ে, তাহলে আমরা অ্যাক্টিভিটি রেট পাবো, সেটা হচ্ছে 0.05। তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো 0.05। ওকে, দেন আসছে আমার কস্ট পুল অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে আমরা বাজেটেড ওভারহেড কস্ট দেখতে পাচ্ছি টাকা 4,800। ঠিক আছে, এখন বাজেটেড অ্যাক্টিভিটি প্রোডাক্ট এক্স অ্যাক্টিভিটিতে আছে আমাদের 36,000 অ্যান্ড প্রোডাক্ট ওয়াই আছে 44,000। ঠিক আছে, এখন এই 36,000 প্লাস 44,000 করে আমরা টোটাল বাজেটেড অ্যাক্টিভিটি পাচ্ছি 80,000। টোটাল বাজেটেড অ্যাক্টিভিটি 2-এ আমরা কত পাচ্ছি? 80,000। ঠিক আছে, এবার আমরা অ্যাক্টিভিটি রেট বের করবো অ্যাক্টিভিটি 2-এর জন্য। তাহলে আমরা কি করব, এখানে দেখো ওভারহেড কস্ট ডিভাইডেড বাই বাজেটেড অ্যাক্টিভিটি। তাহলে এখানে আমাদের ওভারহেড কস্ট অ্যাক্টিভিটি 2-এর জন্য আছে 4,800। এই 4,800কে আমরা টোটাল বাজেটেড অ্যাক্টিভিটি 80,000 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমরা কী পাবো? অ্যাক্টিভিটি রেট, আর সেটা কত? 0.06। তাহলে আমরা অ্যাক্টিভিটি রেট অ্যাক্টিভিটি 2-এর জন্য পেলাম 0.06। এবার আসো আমাদের অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বাজেটেড ওভারহেড কস্ট হচ্ছে টাকা 6,300। বাজেটেড অ্যাক্টিভিটি প্রোডাক্ট এক্সের ক্ষেত্রে 43,200, প্রোডাক্ট ওয়াইয়ের ক্ষেত্রে 46,800। তাহলে এই এক্স এবং ওয়াই এই দুটা প্লাস করে আমরা পাচ্ছি টোটাল বাজেটেড অ্যাক্টিভিটি 90,000।
তাহলে অ্যাক্টিভিটি 3 ক্ষেত্রে আমরা এখন রেট বের করবো। তাহলে ওভারহেড কস্ট হচ্ছে 6,300 ডিভাইডেড বাই টোটাল বাজেটের অ্যাক্টিভিটি হচ্ছে 90,000, এটা ডিভাইড করে আমরা পাচ্ছি 0.07। এই 0.07 হচ্ছে অ্যাক্টিভিটি 3 জন্য আমাদের অ্যাক্টিভিটি রেট। ওকে, তাহলে আমরা যেটি ক্যালকুলেশন করতে চেয়েছিলাম ক্যালকুলেশন অফ অ্যাক্টিভিটি রেট, সেই তিনটা কস্ট ফোরের জন্য কিন্তু আমরা অ্যাক্টিভিটি রেট ক্যালকুলেশন করেছিলাম। অ্যাক্টিভিটি 1 এর জন্য 0.05, অ্যাক্টিভিটি 2 এর জন্য 0.06 অ্যান্ড অ্যাক্টিভিটি 3 এর জন্য 0.07। এখন বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে দেখো বিতে আমরা হচ্ছে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। হ্যাঁ, কস্ট পার ইউনিট আমরা ক্যালকুলেশন করবো 1 2 3 4 5 6, ঠিক আছে। প্রোডাক্ট এক্স এবং প্রোডাক্ট ওয়াই, বড় হেডে 4টা আর ছোট হেডে 6টা আমাদের এখানে বলা হচ্ছে। কস্ট ফুড, অ্যাক্টিভিটি রেট, প্রোডাক্ট এক্স এর ক্ষেত্রে অ্যাক্টিভিটি, ওভারহেড অ্যাসাইন, প্রোডাক্ট ওয়াই এর ক্ষেত্রে অ্যাক্টিভিটি এবং ওভারহেড অ্যাসাইন। তাহলে আমরা প্রথমে দেখছি অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 এর ক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি রেট বের করেছিলাম 0.05 আর আমাদের অ্যাক্টিভিটি ছিল 25,200। তাহলে এই দুটাকে মাল্টিপ্লাই করে আমরা ওভারহেড অ্যাসাইন পেলাম টাকা 1,260, ঠিক আছে। আর অ্যাক্টিভিটি ছিল আমাদের 46,800 আর ওভারহেড অ্যাসাইন হচ্ছে টাকা 2,340। এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 2 এ দেখছি। অ্যাক্টিভিটি 2 এ হচ্ছে 0.06, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের 36,000 আর আমাদের ওভারহেড অ্যাসাইন হচ্ছে 2,160। অ্যাক্টিভিটি এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে, এখানে এইটা 0.6% এটা, হ্যাঁ। আর অ্যাক্টিভিটি ওয়াই এর ক্ষেত্রে 44,000, এই 44,000-এর 0.06% হচ্ছে 2,640। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 3 ক্ষেত্রে। অ্যাক্টিভিটি 3 ক্ষেত্রে আমাদের রেট ছিল 0.07, অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের 43,200, ওভারহেড অ্যাসাইন হচ্ছে 43,200-এর 0.07%, এটা হচ্ছে 3,024। আর অ্যাক্টিভিটি ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 46,800, সেটার 0.07% হচ্ছে 3,275। ওকে, তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 2 3 পেয়ে গেলাম। এবার এই ওভারহেড অ্যাসাইন যেগুলো আছে সেগুলোকে আমাদের কী করতে হবে, প্লাস করতে হবে, ঠিক আছে। এই তিনটা অ্যামাউন্ট প্লাস করে আমরা পাচ্ছি টাকা 6,440, ঠিক আছে, 6,440। আর প্রোডাক্ট বি এর ক্ষেত্রেও ওয়াই এর ক্ষেত্রেও এই তিনটে জিনিস আমরা প্লাস করে পাচ্ছি টাকা 8,256, 8,256, ঠিক আছে। এবার আমরা দেখব নং অফ প্রোডাকশন। নং অফ প্রোডাকশন কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে সেটা কত, 1,61,100 হচ্ছে প্রোডাক্ট এক্স এর জন্য এবং প্রোডাক্ট ওয়াই এর জন্য ছিল 2,75,200, ঠিক আছে। এখন আমরা কি বের করবো, কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট বের করতে হলে আমাদের করতে হবে কি, টোটাল ওভারহেড অ্যাসাইনকে আমরা ডিভাইড করবো নং অফ প্রোডাকশন দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল ওভারহেড অ্যাসাইন ফর এক্স এর জন্য হচ্ছে 6,444। এই 6,444-কে আমরা ডিভাইড করবো 1,61,100। তাহলে আমরা কস্ট পার ইউনিট পাবো টাকা 0.04। আবার প্রোডাক্ট ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের ওভারহেড অ্যাসাইন টোটালটা হচ্ছে 8,256। এইটাকে আমরা নং অফ প্রোডাকশন দিয়ে ভাগ করবো, ডিভাইড করবো। তাহলে নং অফ প্রোডাকশন হচ্ছে 2,75,200। তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করে আমরা কস্ট পার ইউনিট পাচ্ছি টাকা 0.03। তাহলে আমরা প্রোডাক্ট এক্স এর জন্য কস্ট পার ইউনিট বের করলাম টাকা 0.04 অ্যান্ড প্রোডাক্ট ওয়াই এর জন্য বের করলাম কস্ট পার ইউনিট টাকা 0.03। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তাহলে বন্ধুরা এতটুকুই ছিল আজকে আমাদের এই অঙ্কটি। আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং ভালো করে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবা। শুধু অঙ্ক নয়, থিওরিগুলোও তোমরা পড়বা। অর্থাৎ তোমাদের কাছে এখন খুব কম সময় আছে হাতে, এই সময়ের মধ্যে তোমরা টেস্ট পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেবে এবং খুব ভালোভাবে
তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে, এটা আশা করছি। তোমাদের সবার সুস্থ জীবন, সুন্দর জীবন কামনা করে এবং খুব ভালো একটি পরীক্ষা তোমরা দিবে এই কামনা করে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।